আজকের দিনটা যেন একেবারে অন্যরকম ছিল। ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি, চোখে আনন্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমার নিজের ছোটবেলায় ফিরে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ওদের খেলা দেখে আমার সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন আমিও ঠিক এভাবে মাটিতে লাফিয়ে খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, আরো কত রকমের খেলায় না খেলতাম। আজকে আমি ঠিক করেছিলাম বাচ্চাদের নিয়ে সময় কাটাবো, আর তাই শুরু করলাম চড়ুই পাতি খেলা। আজকের দিনটা ছিল একদম স্পেশাল। সব বাচ্চাদের একসাথে জড়ো করলাম আর শুরু হলো আমাদের চড়ুই পাতি খেলা। হাসি ঠাট্টা, দৌড়াদৌড়ি, ছোট ছোট পায়ে ছুটে যাওয়া, এক একটা মুহূর্ত যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ ছড়িয়ে দিল। চড়ুই পাতি খেলতে খেলতে সবাই এমন মজায় মেতে উঠলো যেন সময়টা কখন চলে গেল কেউ টের পেল না। ওরা খেলতে খেলতে আমার রান্নাটাও এদিকে শেষ হয়ে গেল, আর আমি গোসল করে চলে আসলাম ওদেরকে খাবার বেড়ে দেবো বলে। এদিকে ওদের খেলায় শেষ হচ্ছে না। দেখেন, কারো মুখে ঘাম, কারো চোখে উচ্ছ্বাস। ওদের হাসিটাই ছিল আজকের দিনের সবচাইতে সুন্দর জিনিস। তারপর একসাথে সবাইকে গোল করে বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি কি কি রান্না করছি। শাক টুকিয়ে রান্না করছি, আর টুকানো শাকগুলা কিন্তু অনেক মজা লাগে। আলু ভাজি করছি, ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করছি, আর শুধু ছোট মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আসলে গ্রামের চড়ুইপাতি খেলাতে কিন্তু এগুলাই রান্না করে। বাচ্চারা কিন্তু আসলে ঘরে এগুলা দিয়ে খাইতেছে না, অথচ দেখেন চড়ুইপাতি খেলাতে কিন্তু তারা কতটা মজা করে খাইতেছে। সবার ঘর থেকে সবাই থালা নিয়ে আসছিল, একে একে সবাইকে খাবার দিয়ে দিলাম। ছোট ছোট হাত দিয়ে সবাই খাবার তুলে খাচ্ছিল। কেউ বলছিল আন্টি আরো দাও, আর কেউ বলছিল ভীষণ মজা হয়েছে। সত্য কথা বলতে ওদের এরকম কারাকারি খাওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছিল। পুরো পরিবেশটা যেন হাসি আর আনন্দ ভরে উঠেছিল। আজকের দিনটা শুধু একটা খেলার দিন না, এই ছিল আমাদের ছোট ছোট খুশি একসাথে ভাগ করে নেওয়া। ইনশাআল্লাহ আরেকবার বাড়িতে গেলে আমরা আবারও চড়ুইপাতি খেলবো, আর সেদিন আমরা কিন্তু অবশ্যই বিরিয়ানি রান্না করব। আজকে চড়ুইপাতির ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।